पूर्वी खबर। बर्नपुर के आसनसोल नगर निगम अंतर्गत वार्ड नंबर 75 के न्यू टाउन इलाके में पिछले 3 महीनों से लाइट पोस्ट के नीचे से निकल रहा रहस्यमयी धुआं अब स्थानीय निवासियों के लिए एक बड़े खौफ का सबब बन चुका है। पास में ही स्थित नरसमुदा कोलियरी की मौजूदगी इस आशंका को और गहरा कर देती है कि कहीं जमीन के नीचे कोई खदान की आग या बड़ा जमीनी धंसाव आकार तो नहीं ले रहा। घनी आबादी, दुकानों और मकानों के ठीक बीचों बीच अनवरत सुलगती इस अनसुलझी पहेली ने पूरे इलाके को एक बारूद के ढेर पर लाकर खड़ा कर दिया है, जहां हर बीतता दिन किसी बड़े हादसे की दबे पांव आहट देता प्रतीत होता है। सबसे दुर्भाग्यपूर्ण और चिंताजनक बात प्रशासनिक तंत्र का संवेदनहीन रवैया है, जहां खतरे की इस गंभीर घंटी के बावजूद जिम्मेदारियां केवल कागजों और बयानों में टली जा रही हैं। आसनसोल नगर निगम, रिलायंस जियो और ईस्को, ISCO जैसे बड़े निकायों के अधिकारियों ने मौके पर पहुंचकर स्थिति का मुआयना तो किया, लेकिन जब समाधान और जवाबदेही की बात आई तो सबने अपने हाथ पीछे खींच लिए। किसी भी सार्वजनिक निकाय द्वारा इस खौफनाक स्थिति का स्वामित्व न लेना न केवल जनता की सुरक्षा के प्रति घोर अनदेखी को दर्शाता है, बल्कि एक ऐसे प्रशासनिक शून्य को जन्म देता है जहां जान माल का नुकसान होने के बाद ही शायद अमला नींद से जागेगा। আরে এখানে অনেক দিন থেকে 3 মাস প্রায় হয়ে গেল গ্যাস বিরাচ্ছে। কিসের গ্যাস কে জানে। বলছে জিওকে খবর দেওয়া হলো, জিও বলছে আমার নয়, কর্পোরেশন বলছে আমার নয়, ইসকো থেকে গাড়ি এলো 2-3 গাড়ি বলছে আমার নয়। এবারে এটা কিসের ধোঁয়া হতে, কলিয়ারির ধোঁয়া হতে পারে। এখানে আমার সামনে দোকান, কিছু যদি হয়ে যেতে অনেকেই খবর দিচ্ছে, কেউ আসেনি। আজ আমি মিডিয়াকে খবর দিলাম বলে সব পুলিশ এলো, আরো অন্য এলো, আপনি এলেন, এটা কিছু ব্যবস্থা করুন। এখনো পর্যন্ত জানা যায়নি যে এটা না, কিছু জানা যায় না। আসছে আর চলে যাচ্ছে, দেখছে চলে যাচ্ছে, আর আমরা খুব এখানে চিন্তা। তো এটা কি কোনো কেবল পোলার না, কেবল পোড়া হলে তো গন্ধ বিরাতো, কেবল নয় এটা। আচ্ছা, আসানসোল শিল্পাঞ্চল কিন্তু ECL প্রবণ এলাকা। এটা ইসকোর, এটা ইসকো পড়ছে সামনে গ্রিন ভ্যালি, সামনে খাটাল, সামনে জগন্নাথের দোকান। জগন্নাথের দোকানে তো সেই জন্যই বলছি আসানসোল কিন্তু ECL প্রবল এলাকা বহু জায়গায় রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, কয়লা, হ্যাঁ কয়লা আছে, এটা নরসমুদা কলিয়ারি, ঠিক আছে, সামনেই। আপনাদের মনে হচ্ছে যে যদি এর সেই কারণেও হতে পারে? হ্যাঁ হ্যাঁ, কয়লাও হতে পারে বা গ্যাস হতে পারে, কিছু কারণে। কিছু এটা দেখবে তো। আপনারা খবর দিয়েছেন? আরে অনেকবার জিওকে খবর দিয়েছি, একে দিয়েছি, আজকে আমি খবর দিলাম মিডিয়াকে, সেই জন্য এলো সব। হ্যাঁ, আর রাত দিকে যদি দেখুন না, পুরো ধোঁয়া, পুরো ধোঁয়া, যে যত জল পড়ছে তত ধোঁয়া উঠছে। কিছুদিন আগে হ্যাঁ, ব্লাস্টিং হয়েছে পুরো। তো কোন রকম কোনো শব্দ শুনতে পান? আরে খালি ধোঁয়া বেরাচ্ছে, শব্দ নাই, খালি ধোঁয়া। কালো হয়ে যাচ্ছে, এত রাত দিকে এত ধোঁয়া বেরাচ্ছে না নিচে থেকে। ব্লাস্টিং হতো হ্যাঁ। কিছুদিন আগে। আপনার নাম? আমার নাম জগন্নাথ মাঝি। আপনি এখানকার স্থানীয়? এখানে, হ্যাঁ, এখানে আমার দোকান, এই যে জগন্নাথের দোকান সামনে। হচ্ছে যে ধোঁয়া বেরাচ্ছে, ঠিক আছে, একটা পোলের নিউজ, তো সে সম্পর্কে আপনার কোনো কিছু জানা আছে? আমাদের এই অঞ্চল জুড়ে আর কিছুদিন আগে পর্যন্ত কলিয়ারি ব্লাস্টিং হতো, আর এই ধোঁয়াটা দেখে মনে হচ্ছে তো নিচে কোনো আগুন লেগেছে বা কিছু হয়েছে। প্রশাসনকে জানানো হয়েছে, ISP কে জানানো হয়েছে, কর্পোরেশনকে জানানো হয়েছে, প্রত্যেকে এসে নিজেদের দায় মানে অস্বীকার করে চলে গেছে। তারপর আমরা আগামী পদক্ষেপে আমাদের পার্টি নেতৃত্বকে জানাবো, দেখা যাক এটা কি করা যেতে পারে। এটা হয়তো এমনও হতে পারে নিচে আগুন ধরে আছে, আমরা কিছু উপর থেকে তো কিছু বলতে পারবো না, কোনো বিশেষজ্ঞ। হয় তাহলে তো এখানে তো প্রচুর বাড়ি রয়েছে। হ্যাঁ, বাড়ি তো আছে, বাড়ি তো আছেই। আমরা তো মনে করি যে এখানে আমরা 3 তলার উপরে মানে বাড়ি করেছি। নিচে দুটো চীনাকুড়ি কলিয়ারিও আছে, মেন্দমা কলিয়ারিও আছে, আবার নরসমুদা কলিয়ারিও আছে। যদি এর নিচে যদি ECL এর এরকম যদি ব্যবস্থা ছিল, ঠিক আছে, কনফার্ম নয়, ঠিক আছে, এখনো যদিও কনফার্ম নয়, কিন্তু যদি ECL প্রবণ ধস প্রবণ এলাকা থাকে, তো এখানে প্রশাসন এর আগে কিভাবে ঘর তৈরি করার পারমিশন দিল? সেটা পূর্ববর্তী প্রশাসনরা কিরকম মানে চরিত্র ছিল এটা সবাই জানে, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সবাই, যার জন্য আজকে পরিবর্তন ঘটেছে। হ্যাঁ, এই প্রশাসন মানে অনিয়মভাবেও অনেক পারমিশন এখানে দিয়েছে, কিন্তু সেগুলোকে আমরা আটকাতে পারিনি। হ্যাঁ, এখানেও যে বাড়িগুলি বাড়িগুলি যেগুলো রয়েছে সেগুলো ধস হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে ধস হয়ে যেতে পারে। আমাদের তো জানা নয়, কারণ আমরা কেউ বিশেষজ্ঞ নই এর।
যারা বিশেষজ্ঞ আছে তাদের এগুলো চিন্তা ভাবনা করা উচিত, এবং তারা চিন্তা ভাবনা করেই বাড়ির করার পারমিশনটা দেওয়া উচিত ছিল। তো এখনো কনফার্ম নয় যে এই ধোঁয়া কিসের? না, কোনো কনফার্ম নেই, কেউ এটা নিয়ে কোনো পরীক্ষামূলক কিছু ব্যবস্থা করেনি। এসছে, দেখেছে, সবাই দায় অস্বীকার করে চলে গেছে। হ্যাঁ, আইএসপি বলুন, কর্পোরেশন বলুন, প্রশাসনও এসেছিল, প্রশাসনও এসে দেখে গেছে। দেখা যাক আগামী। আমার নাম কাজল চক্রবর্তী, আমি ভারতীয় জনতা পার্টির মন্ডল সেক্রেটারি। এই যে গ্যাসটা বেরোচ্ছে কিসের জন্য বেরোচ্ছে সেটার জন্য আমরা এসেছিলাম, সেটা দেখাশোনা হচ্ছে যে কিসের জন্য এটা হচ্ছে। পুলিশও এসেছিল, কোম্পানিকেও জানানো হয়েছে, জিওকেও জানানো হয়েছে। আপনারা কি দলের হয়ে এসেছেন? হ্যাঁ, আমি এখানকার শক্তি কেন্দ্র প্রমুখ, আমি এই জন্য এসেছি এখানে। আচ্ছা, এসে পরে কি দেখতে পেলেন আপনি? এইখানে দেখলাম এইটা প্রায় 3 মাস ধরে বেরোচ্ছে। তো কোনো রকম কোনো খবর ছিল না? না, আগে তো ছিল না। এটা আজকে দেখলাম যে ধোঁয়াটা বেশি বেরোচ্ছে, এই জন্য এখানে এলাম। সকাল থেকে সবাইকে খবর দেওয়া হলো। তো এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? পদক্ষেপ সবাইকে বলা হয়েছে, দেখা যাচ্ছে কি করা যায় এটা। আচ্ছা, তো প্রশাসনকে জানানো হয়েছে? হ্যাঁ, প্রশাসনও এসেছিল, জানানো হয়েছে। এরপর কি করবে? হ্যাঁ, সেটা আলোচনা করছে এটার জন্য। আপনার পরিচয়? আমি ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্র প্রমুখ এখানে, সঞ্জয় দিবস। को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब